আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক আগে যেমন ছিল এখনো সে ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, ভারতের সাথে কোনো প্রকল্প স্থগিত হয়নি। বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে দেশটির বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন, ভারত থেকে ৩ দফায় $৭৩৬ কোটি ঋণ পাবার কথা ছিল, যার মধ্যে $১৮০ কোটি পাওয়া গেছে। বাকিটাও বিভিন্ন প্রকল্পের জন্য ছাড় করার কথা জানিয়েছে দেশটি। রংপুরে আবু সাইদ হত্যা মামলার আসামি এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চান। আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালত থেকে নিয়ে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের ১৬ জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ মারা যান। এ ঘটনায় ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী ১৬ জনের নামে এবং অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, পরে বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের বিশেষ নিরাপত্তা বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। গতরাতে ঐরহিত করেন অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে জাতির পিতা পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন ২০০৯ পুরোপুরি বাতিল হল। ওই আইন অনুযায়ী এর আগে বঙ্গবন্ধুর ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা, তাদের সন্তান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং টিউলিপ সিদ্দিকী রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা পেতেন। গত ২৯ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার জারি করা রহিতকরণ অধ্যাদেশে বলা হয়েছে, কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা সুস্পষ্ট বৈষম্য। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সব বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করেছে, তাই ওই বিশেষ সুবিধা কাউকে দেওয়ার আর প্রয়োজন নেই। পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। সোমবার সন্ধ্যা ৬:৩০টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়। বিদ্যুৎ কেন্দ্রটির ৩টি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট আগে থেকে বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিটটি। এবার সেটিও বন্ধ হয়ে গেল। এই ইউনিট থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। ইউনিটটিতে জ্বালানি তেল সরবরাহের হাইড্রোলিক অয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যা ঠিক করতে ২ সপ্তাহ সময় লাগতে পারে। তৃতীয় ইউনিটের অপর পাম্পটিও দীর্ঘদিন ধরে বন্ধ। খুলনা নির্মাণাধীন ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে ৩ জন নির্মাণ শ্রমিকের মারা গেছেন। মহানগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন ভবনটিতে কাজ করার সময় মাচা ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানান, দুর্ঘটনার পর অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত আশরাফুলের বাড়ি খুলনার দৌলতপুর ও রাব্বি ও মামুনের বাড়ি পঞ্চগড় জেলায়। এবার আন্তর্জাতিক। পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুত গতিতে বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এজন্য দেশটি একটি পারমাণবিক শক্তি নির্মাণ নীতি বাস্তবায়ন করছে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCN এর খবরে জানানো হয়, ভাষণে কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের সৃষ্ট বিভিন্ন হুমকি মোকাবেলার জন্য তার দেশের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন। এদিকে সমতার বিশ্ব তৈরিতে মিত্র দেশ রাশিয়ার সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও জানিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটেন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।